তো ইটালি এম্বাসি কী পরিমাণ ভিসা ডেলিভারি, রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি জমা করা এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কী পরিমাণ সাবমিট করছে, আজকে আমরা ওই আপডেটটি দেওয়ার চেষ্টা করব। এবং রিজেক্টের পরিমাণ কী পরিমাণ ছিল এবং ভিসা ডেলিভারি কী পরিমাণ ছিল। তো এর আগে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা জানেন আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আজকে যে পরিমাণ আপনার রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি বিএসএফ গ্লোবালে জমা করেছিল এর পরিমাণটা আমরা বলার চেষ্টা করি। তো মোট আপনার ভিসা ডেলিভারি হয়েছিল 40টির মতন, আর আপনার বিএসএফ গ্লোবালে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করার পরিমাণ ছিল প্রায় 550টির মতন। রিজেক্টের পরিমাণ ছিল 15টির মতন। মোট ভিসার পরিমাণ ছিল 40টি। এর মধ্যে আপনার ফ্যামিলি ভিসা ছিল 20টি, এগ্রিকালচার 10টি, স্পন্সরে 5টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা 3টি। তো আজকে আপনার অন্যান্য দিনের তুলনায় কিন্তু ভিসা আপনার অ্যাপয়েন্টমেন্ট কালেকশন এবং ভিসা ডেলিভারির পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম ছিল। তবে যারা আপনার রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি, সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন এবং নতুন যারা আছেন তাদের সকলেরই কিন্তু এখন আপনার SMS আসতেছে। রিটার্ন পাসপোর্ট জমা যে সকল নুরুস্তাদারি আছে তাদের কিন্তু SMS আসতেছে। তারা কিন্তু আপনার সরাসরি আপনার নতুন আপনার পাসপোর্ট জমা করতে পারতেছে। আর যারা পাসপোর্ট জমা করতেছে তাদের কিন্তু ভিসা হচ্ছে। আর আপনারা জানেন যে বর্তমানে ইটালি থেকে আপনার সকল কাগজপত্র সকল কিছুই আপনার যাচাই বাছাই হয়। যাচাই বাছাই হওয়ার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আর এখন কিন্তু সরাসরি আপনার পাসপোর্ট জমা নিতেছে। আর পাসপোর্ট জমা নেওয়ার এর মূল কারণ হলো আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে, সকল কিছু যাচাই বাছাই কমপ্লিট হয়েছে, সেজন্য আপনার পাসপোর্ট সরাসরি পাসপোর্ট নিতেছে। এর মানে হলো আপনার 10-15 দিনের ভিতরে যদি আপনার পাসপোর্ট সরাসরি জমা নেয় তো সেক্ষেত্রে আপনার 10-15 দিনের ভিতরে আপনার ভিসা পাবেন। এটা কিন্তু আসলে যারা বিগত দিনে রিটার্ন এবং স্ক্যান কপি জমা করা এবং নতুন যারা আছে তাদেরও সকলের জন্য কিন্তু এটা একটি গুড নিউজ। এরপরে আসি, আপনারা অনেকে বলতেছেন যে 2023 এবং 2024 সালের নুরুস্তা নাকি সকল নুরুস্তা বাতিল। আসলে না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা জানেন যে 2023 এবং 2024 সালের সকল নুরুস্তা স্থগিত করা হয়েছিল। বর্তমানে কিন্তু ওই সকল নুরুস্তা আপনার যাচাই বাছাই চলছে এবং যাচাই বাছাই অলরেডি ইটালি থেকে হয়ে গেছে। আর আপনার যে সকল নুরুস্তাগুলো আপনার দেখবে যে মালিক ঠিক আছে, সকল কিছু ঠিক আছে, মালিকের সাথে যোগাযোগ করে মালিক ওই লোক নেওয়ার ইচ্ছুক, ওই সকল নুরুস্তার কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এবং সরাসরি পাসপোর্ট জমা নেবে। পাসপোর্ট জমার 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20 দিনের ভিতরে আপনার ভিসা দিয়ে দিবে। তো আপনারা কেউ হতাশ হবেন না, ইনশাল্লাহ সামনে হয়তো বা সকলেরই SMS আসবে। আর আসলে অবশ্যই আপনারা সকল ডকুমেন্টসে যাচাই বাছাই করে এরপর নিয়ে জমা দিবেন। তো বর্তমানে আপনারা যে পরিস্থিতি চলতেছে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন, মালিকরে ইটালি পে পুত্তরায় পাঠাতে পারেন। এবং কি সমস্যার কারণে আপনার নুরুস্তার অ্যাপয়েন্টমেন্ট এখনও পাচ্ছেন না, কী জন্য পাচ্ছেন না তা আপনি তালাশ নিতে পারেন। কারণ তালাশ না নেওয়া এই মুহূর্তে খুবই দরকার, কেননা যেহেতু এখন পুনরায় 2023 এবং 2024 এবং 2025 সালেও যারা আছে তারা তো লাকি। তো তাদের যাচাই বাছাই চলতেছে। যদি কোনো পেপার আপনার শর্ট থাকে তাহলে যাতে ওইটা দিয়ে দেয়, কোনো সমস্যা যে হয়ে থাকে ওইটার সমস্যা যেন মালিক করে দেয়। সেজন্য কিন্তু এখন খুব দরকার যে আপনাদের মালিকের সাথে বা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন। এবং আপনার বিগত দিনে যারা ইমেল করে রাখছেন BFS গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, স্ক্যান কপি এরপরে রিটার্ন পাসপোর্ট সকলের নুরুস্তাই এখন যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি আপনার পেপুত্তরা দেখে বা ইটালি এম্বাসি দেখে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য, তো অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং ওই অ্যাপয়েন্টমেন্টের ওই ডেটের মধ্যে আপনার সরাসরি পাসপোর্ট আপনার জমা নেবে। আর ওই পাসপোর্ট জমা নেওয়ার মাধ্যমে আপনার 100% আপনি ভিসা পাবেন। তবে সকলেই একটু আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আপনারা অনেকেই হতাশা এবং অনেকেই প্যারেশান নিয়েছেন যে 2023 সাল 2024 সালের নুরুস্তা বাতিল বিষয়। আসলে কিন্তু ইটালি এম্বাসির কোথাও বলে নাই বা কোথাও এর আপডেট দেয় নাই যে 2023 সাল 2024 সালের নুরুস্তা বাতিল। এরকম কোনো
কোনো তথ্যই আপনার নাই, সেটা শুধু আপনারা নিজেরাই এত টেনশন ফিল করতেছেন। সকল নুলুস্তাই ভাই যাচাই বাছাই চলতেছে, এখন খুব দ্রুত গতিতে যাচাই বাছাই চলতেছে। তো অবশ্যই আপনার একমাত্র করণীয় যে আপনার মাধ্যমকে জানানো যে সকল কাগজপত্র, সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা, মালিককে যত দ্রুত সম্ভব বা যতটুকু সম্ভব মালিককে পেপুত্তরাই পাঠিয়ে সকল ডকুমেন্টসগুলো আপনার বাছাইয়ের সময় এর আগে যাতে সকল ডকুমেন্টস জমা হয়ে থাকে, কোনো পেপার যাতে মেয়াদ উত্তীর্ণ না থাকে, ওই বিষয়গুলো এই মুহূর্তে আপনারা তাগদা দেওয়ার দরকার এবং তাগদা দিয়ে ওই জিনিসগুলো কমপ্লিট করে রাখার দরকার। আপনার নুলুসটা যদি অরিজিনাল হয় তবে 100% শিওর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং 100% শিওর আপনার ভিসা পাবেন। তো অবশ্যই ধৈর্য হারা হবেন না। তবে অবশ্যই আপনাকে বলে রাখি, আপনার ভিসা পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনার মাধ্যম যদি ঠিক থাকে, আপনার মালিক যদি ঠিক থাকে, আর আপনার নুলুসটা যদি 100% ঠিক হয় এবং মালিক যদি আপনাকে ইতালিতে নেওয়ার চেষ্টা চালায় এবং ইচ্ছুক থাকে, তাহলে হয়তো বা 2 দিন আগে বা 2 দিন পরে হয়তো বলতে পারেন যে বিগত 2 বছর যাবৎ আমরা ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি। তখন সময় তো ভাই ভিসা দেওয়া বন্ধ ছিল, ওই সময়ের কথা বলে লাভ নাই। বর্তমানে আপনার যদি সকল কিছু ঠিক থাকে, ওকে থাকে, আপনি 100% ভিসা পাবেন 2 দিন আগে বা 2 দিন পরে। আপনারা যারা 2025 সালে নুলুসটা পেয়েছেন তারা তো ভেরি লাকি পারসন, কেননা তারা 2025 সালের নুলুস্তারগুলোর অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে তারা সমাধান করে নেয়, কারণ তাদের কাগজপত্র সকল কিছু যাচাই বাছাই আগে হয়ে যায়, যার ফলে অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিতে পারে অ্যাপয়েন্টমেন্ট ডেট, এবং ভিসা 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে ভিসা পেয়ে যায়। 24 সালের নুলুস্তাগুলো আপনার কার্যক্রম চলমান, মোটামুটি বলা চলে যে ইটালিতে যতটুকু খবর নিয়ে জানতে পারছি, মোটামুটি কার্যক্রম আপনার সম্পূর্ণই হওয়ার পথে। তো সেক্ষেত্রে আগামী মে মাসের 15 পর দেখবেন ভালো একটা আপডেট এবং 2023 এবং 2024 সালের নুলুস্তার বিষয়ে। তো অবশ্যই আপনারা কে কোন শর্তে আবেদন করেছিলেন অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দিয়ে থাকি। আপনারা অনেকেই আবার কমেন্ট করতেছেন যে কোন সকল সিটি থেকে আপনার এই ভিসা দিতেছে, অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। এ বিষয়ে আপনাদেরকে গতকালকে একটি ভিডিও দিয়েছি। এরপর আবার আমি বলি, অ্যাবিলিয়ন সিটি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ভিসা হচ্ছে খুব ভালো পরিমাণ। তো সবচেয়ে থেকে বেশি ভালো পরিমাণ ভিসা বর্তমানে হইতেছে বারি শহর, এরপর হলো আপনার পেরুজিয়া, এবং গতকালকে একটি পোস্ট করেছি যেখানে বলেছিলাম যে নাপোলি সিটিতেও এক ভাই এগ্রিকালচারের উপরে আপনার ভিসা পেয়েছে। এদিক দিয়ে আপনার ভিসা পেয়েছে ওই তাপানি সিটিতে এগ্রিকালচারের একটি ভিসা হয়েছে। আপনার মোটামুটি আরও অন্য সিটি থেকেও ভিসা হইতেছে, হয়তোবা আমাদের কাছে ওই সকল সিটির আপডেট নাই। তো আমরা অবশ্যই চেষ্টা করবো ওই সকল সিটির আপডেট দেওয়ার জন্য। তবে আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন, কে কোন সিটিতে নুলুস্তা পেয়েছিলেন এবং অ্যাপয়েন্টমেন্ট কারা পেয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কারা এখনও পর্যন্ত জমা করতে পারেননি, তারা অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ সামনে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চেষ্টা করব নতুন কোনো আপডেট নিয়ে আসার জন্য। সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।